হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায় 174 পাতায় যে বর্ণনামূলক একটি ছক রয়েছে, এই ছকে একটি প্রশ্নের বর্ণনা করা রয়েছে। এর সাহায্যে আমরা একটি সমীকরণ তৈরি করব এবং এই সমীকরণের মূল বের করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো এবং ভিডিওর কোনো অংশে যদি বোঝার ক্ষেত্রে অস্পষ্টতা থাকে তবে সেই বিষয়টি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমি সেই অনুযায়ী তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটি আমাদের রয়েছে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হয়। দুটি ক্রমিক সংখ্যার যোগফল 37 এবং ছোট সংখ্যাটি ওয়াই। একটি সংখ্যা এক্স এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা বিয়োগ হল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। একটি আয়তাকার পুকুরের এক্স মিটার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার কম এবং পুকুরটির পরিসীমা কত? পুত্রের বর্তমান বয়স 9 বছর এবং পুত্রের বর্তমান বয়সের পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাদের বর্তমান বয়সের সমষ্টি হল 35 বছর। তো একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হয়। তারা কিন্তু তোমাকে চলকটা ধরে দিয়েছে। তাহলে একটি সংখ্যা কত? এক্স। তো এক্স এর দ্বিগুণ কত হবে? 2x। যদি আমরা এই দ্বিগুণের সাথে 7 যোগ করি তাহলে যোগফল কত হবে? 23। অর্থাৎ একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 23। এখন এই সমীকরণটির মূল বের করা যায়। মূল মানে কি? তোমরা যে উত্তরটি বের করো সেটিকেই বলে সমীকরণের মূল। এখন মূল বের করার জন্য তো আমাদের এটাকে রাফ করতে হবে। আমরা তোমাদেরকে এখানে করে দেখাই দিচ্ছি যে এখানে কত রয়েছে? 2x প্লাস 7 সমান সমান কত? 23। তাহলে তোমরা জানো বাম সাইডে কোনো সংখ্যা যদি যোগ হয় ডাইন সাইডে গেলে সেটা কত হয়? সেটা কিন্তু বিয়োগ হয়ে যায়। তাই 2x। এখন 2x যদি আমরা 7 বিয়োগ করি তাই সেটা কত হয়? আমরা বিয়োগ করলে 7 বিয়োগ করো 3 আর 4 16, তাহলে ঠিক আছে 16। তাহলে এক্সের মানটা কত হবে? বাম সাইডে গুণ ডাইন সাইডে ভাগ, 16 ভাগ হইল 2 ইকুয়াল টু কত হয়? 8। তাহলে এই সমীকরণের মূল হইল 8। এই সমীকরণের মূলটা হইল 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই মূল বের করার ক্ষেত্রে তোমরা এভাবে এটাকে করে উত্তর বের করতে পারো, আবার রাফে করে এখানে শুধু মূল সমীকরণের মূল যে 8 এটি লিখে দিলেও চলবে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36, ষোলোটি যদি ওয়াই হয়। এখন ক্রমিক সংখ্যা কি? ক্রম মানে কি? পর 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এইটাকে বলে কি? ক্রম। তোমরা ছোটোবেলা পড়ছো না, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই, তো এটা একটা ক্রম। তাই একটা সংখ্যা দেওয়া আছে কত? ওয়াই। তাহলে বাকিটা কত হবে? তার চেয়ে এক বেশি, ওয়াই প্লাস 1। তাই সমীকরণটা হবে কত? ওয়াই যোগ 1 ইকুয়াল টু হবে হলো 37। অর্থাৎ একটি সংখ্যা ওয়াই, তাহলে ওপাটি তার চেয়ে এক বেশি হবে, যেমন 2-এর চেয়ে এক বেশি 3, নিচে এক বেশি 4। তো যেহেতু একটি ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে ওয়াই, বাট হবে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 37। এখন যেটা সমীকরণ তোমরা বের করো, এখানে বের করতে পারো ওয়াই যোগ 1 ইকুয়াল টু কত? 37। এখন দেখো ওয়াই আর ওয়াই যোগ করলে কত হয়? 2y যোগ 1 ইকুয়াল টু কত? 37। আমরা এটা কত পেলাম? 2y যোগ 1। সরো, এখন তোমাদের বইতে বলা হয়েছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36 এবং ছোটটি ওয়াই, তো বড়টা তার চেয়ে এক বেশি হবে। এখন দুটি ক্রমিক সংখ্যার যোগফল, ঠিক আছে, দুটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল এটা কখনো জোড় সংখ্যা হয় না। নয় এটা 35 করতে হবে অথবা এটাকে 37 করতে হবে। এখন আমাদের বইতে দেওয়া আছে 36। তোমরা 9 এটাকে 1 বৃদ্ধি করবা অথবা 1 কমিয়ে নেবে, যেটা করবে। আমরা 1 বাড়াই নিলাম, এটাকে এই যে 36 এটাকে আমরা 37 নিলাম, তোমরা এটাকে 1 বৃদ্ধি করবে, 37। তাহলে এখানে কি হয় যে 2y ইকুয়াল টু 37 বিয়োগ 1, 2y ইকুয়াল টু 37। তাহলে আমরা লিখতে পারি পরেরটা y সমান সমান 37 ভাগ 2 ইকুয়াল টু কত হয়? 18। অর্থাৎ 37 ভাগ 2 সমান সমান
18। 37/2 আমরা এখানে 2y = 37, তাহলে y = হবে 37/2 সমান সমান হবে 18। তাহলে এই সমীকরণের মূল হবে 18। পরে দেখি একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, তো এই সংখ্যাটি বলা রয়েছে, ধরি সংখ্যাটি আমরা x ধরি, তা x এর 4 গুণ কত হবে 4x। এই 4x থেকে যদি আমরা 5 বিয়োগ করলাম, 4x যদি 5 বিয়োগ করি, তো এই বিয়োগ ফলে মান হবে সংখ্যাটির দ্বিগুণ। দ্বিগুণ কত হবে? সংখ্যাটির দ্বিগুণ হলো কত? 2x। 2x থেকে কত? 19 বেশি, তাই যোগ হবে কত? 19, অর্থাৎ 2x থেকে 19 বেশি। এটা হলো সমীকরণ। তাহলে আমরা এটাকে লিখি, সমীকরণটা আছে আমাদের 4x, অর্থাৎ 4 গুণ থেকে 5 বিয়োগ করলে উত্তর হবে কত? দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। এখন তোমরা জানো যেহেতু এটা ডাইন সাইডে প্লাস, বাম সাইডে মাইনাস, 19 যোগ হলো কত? 5, তাহলে বা 2x = 24 বা x সমান সমান হবে 24 ভাগ হলো 2 = হলো 12। তো সেক্ষেত্রে এই সমীকরণের মূল হলো 12। এই সমীকরণটির মূলটা হলো 12। আচ্ছা, পরবর্তী যে সংখ্যাটি তোমাদের রয়েছে সেটা দেখো। একটি আয়তাকার পুকুরের পরিসীমার সূত্র তোমরা যারা জানো, পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই পরিসীমার হলো 2। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত? x। তাই প্রস্থ দৈর্ঘ্য থেকে 3 কম হবে, তো x - 3। এটা হলো পরিসীমা 2। এই x হলো দৈর্ঘ্য, x - 3 হলো প্রস্থ। কেন প্রস্থ? প্রস্থ হবে দৈর্ঘ্য থেকে 3 মিটার কম। এটার মান হয় কত? 26। এটার মান হবে হলো 26। এটা দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া ছিল 26। তো এখান থেকে আমরা সমীকরণ বের করি 2, এই x কত হয়? 2x - 3 সমান সমান কত রয়েছে? 26। এই যে x আর x যোগ করলে 2x হয়। তাহলে আমরা জানি বাম সাইডে যদি কোনো সংখ্যা গুণাকার থাকে, ডাইন সাইডে গেলে কত হয়? সেটা হলো ভাগ হয়। তাহলে 2x - 3 = হয়েছিল 13। তাহলে বা 2x = হবে 13 যোগ হলো 3। 13 যোগ 3, আমাদের যেখানে জায়গার সংকট, আমরা এখানে একটু করে দিই বা লেখে। তা 2x = হবে হলো 16 বা x = হবে হলো 16/2 সমান সমান হলো 8। তাহলে ওই সমীকরণের মূল হলো কত? 8। তাহলে প্রথম তোমাদের কাজ হলো যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনার আলোকে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধানের মাধ্যমে সেই সমীকরণে একটি উত্তর বের করতে হবে। সমীকরণের যেই উত্তর, এটাকে বলা হয় সমীকরণের মূল। এটাকে বলা হয় সমীকরণের মূল, বা আমরা এটাকে উত্তর বা অ্যান্সার বলে থাকি। তাই আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।